আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ। আমরা বিভিন্ন ক্ষেত্রে কৃপণতা করে থাকি। কেউ ইবাদতের ক্ষেত্রে কৃপণ, কেউ নিজের পরিবারের উপর খরচ করার ক্ষেত্রে কৃপণ, আবার কেউ দান সাদকাহ করার ক্ষেত্রে কৃপণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার উল্লেখ করছেন যে কৃপণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ হলো, আমার নাম সে শুনলো কিন্তু আমার উপর দরুদ পড়ল না। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে থাকি। যেরকম আপনি যখন আমার কথা শুনছেন তখনও বিভিন্ন কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, নাম আসবে। অনেকেই আমরা শুনি কিন্তু বাস চুপ করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি না। তো এই যারা চুপ করে রয়েছে তারাই হচ্ছে কৃপণ। অনেক সময় আমরা ইসলামী বই পড়ি, সেখানে নাম আসে, উল্লেখ আসে, সেখানে নাম আমরা দেখতে পাই, শুনতে পাই, পড়তে পাই, কিন্তু সেখানেও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি না। অনেক সময় জলসাতে গিয়ে বা অনেক ইসলামী মজলিসে আমরা বসি, মসজিদের হালাকায় বসি, সেখানে কোনো শেখ, কোনো উস্তাদ ইসলামী আলোচনা করেন, কোরআন হাদিসের কথা বলেন, সেখানে কতবার না জানি কতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমরা পড়ি না। দরুদ ইব্রাহিম আমরা মাঝে মাঝে পড়ব, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আমরা শুনতে পাবো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। এর ফজিলত তো আমরা সকলেই জানি, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। বিশেষ করে জুমার দিনে আমরা দরুদ বেশি করে পড়ব, সেটা তো জুমার দিনের একটা আদব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ পড়তে কেউ কৃপণতা করব না। কয়েকটা কথা মনে রাখবেন যে এই যে দরুদ পড়া, সুবহানাল্লাহ, দরুদ পড়া এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আপনি একবার দরুদ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার শুধু বলবেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আমি পড়লাম, দরুদ পড়ুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি যদি একবার দরুদ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপর 10টি রহমত বর্ষণ হয়। একটা দুটো নয়, আল্লাহ তাআলার 10টি রহমত। একটা রহমতই তো আপনার জন্য যথেষ্ট। আর আপনি একবার দরুদ পড়লে আপনার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি করে